বিভিন্ন দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার মালদার মানিকচক ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিওর দপ্তরে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো। বামফ্রন্টের ডাকা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় নেত্রী মীনাক্ষী মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা, সিপিআইএমের জেলা সম্পাদক সহ বিভিন্ন গণসংগঠন এবং শাখা সংগঠনের নেতৃত্ব। কর্মসূচির শুরুতে ব্লক অফিসের মূল ফটকের সামনে ধর্নায় বসে পড়েন মীনাক্ষী মুখার্জি ও বাম কর্মী সমর্থকেরা। পরবর্তীতে ব্লক অফিস চত্বরে আয়োজিত সভা থেকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন বাম নেতৃত্ব। সাধারণ মানুষ এবং ভোটারদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল ব্লক অফিসের দিকে অগ্রসর হয়। বিক্ষোভকারীরা ব্লক অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন এবং প্রশাসনের কাছে তাদের দাবিগুলির বিষয়ে স্পষ্ট আশ্বাসের দাবি জানান। পরবর্তীতে একটি প্রতিনিধি দল বিডিওর দপ্তরে আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দিয়ে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন। এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য মানিকচক থানার পক্ষ থেকে ব্লক অফিস চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কথা বলবে না। ভিডিও আশ্বাস দিয়েছেন, মানুষ ভিডিওর কথা শুনে আশান্বিত হয়ে আজকের মতন ফিরছেন, কিন্তু ভোটার লিস্টে বৈধ ভোটারদের নাম বৈধ ভোটারদের নাম যতক্ষণ না ফিরে উঠছে লাল ঝান্ডার লড়াই থামবে না। আর এখন এটা লাল ঝান্ডার লড়াই নয়, এখন সব মানুষের লড়াই। যারা ভোটের আগে এই লড়াইয়ে ছিল তৃণমূল এখন ঘর ঢুকে গেছে, আর বিজেপি গোটা মালদা জেলাতে 4 লাখ লোকের নাম বাদ দিয়ে দরজা বন্ধ করে থাকতে পারবে। দরজা খুলতে হবে, আলোচনা করতে হবে, সহজ সমাধান বের করতে হবে। পঞ্চায়েতে মেয়েদের ফিরে সমস্ত যাদের নাম বাদ দিয়েছে বৈধ ভোটারদের নাম ফিরে ভোটার তালিকায় তোলার জন্যে এদেরকে এলাকায় প্রশাসনিক ব্যবস্থা সহজে করতে হবে, সহজে, দ্রুত এবং সহজে। এত গোল গোল ঘুরিয়ে নাক দেখালে হবে না। গরিব এ দরজা ও দরজা 14 বার ঘুরতে পারবে। সরকার কথা না বলতে চাইলেই মানুষের রাগ বাড়ে। সরকার পঞ্চায়েতে বুথ ধরে পঞ্চায়েতের লোকজনদেরকে দিয়ে সরকার যদি যাদের নাম বাদ গেল তাদের সঙ্গে যদি পাড়ায় বসে কথা বলতো, কাগজ দেখতো, মানুষকে এত দূর কাজ কামাই করে সারাদিন না খেয়ে গেট ভাঙতে হবে কেন? সুষ্ঠু সমাধান চাইলে সব কিছুর সমাধান হয়, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা। আর যারা জোর করে গণতন্ত্রকে তুলে দিয়ে যারা উপর থেকে চাপিয়ে দিতে চায় অবৈধ জিনিস, তাদেরকে গেট বন্ধ করে রাখতে হয়, তখন সাধারণ মানুষকে এসে গেট খুলে দিতে হয়, ভেঙে দিতে হয়।